বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকের বিষয় বার্ষিক পাঠ পরিকল্পনা 2025 দ্বিতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত। আমরা আজকে এখান থেকে জানবো আমাদের ছোট শ্রেণীরা আসলে এখান থেকে কী জানবে। সেটি হলো যে তারা তাদের সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞানের জন্য আপনারা বাসা থেকে তাদেরকে কীভাবে সহযোগিতা করবেন তার জন্য আজকের আলোচনা। এবং এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে অধ্যায় 1 বিষয়বস্তু এবং আমাদের অধ্যায় বা পাঠ, এবং আমরা কিন্তু পিরিয়ড সংখ্যা সহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে আমাদের এখানে দ্বিতীয় শ্রেণীর জন্য সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞানের জন্য সমন্বিত আমাদের অধ্যায়ের সমূহ এখানে কী কী রয়েছে। অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মূলত 6টি বিষয় থাকছে অধ্যায় 1-এ, এবং প্রত্যেকটি পাঠ আমরা যেখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটির জন্য আমাদের পিরিয়ড সংখ্যা হলো 1 করে। তো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুরুত্ব 1, এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুরুত্ব 2, এবং সংরক্ষণ করি পরিবেশ, এই ধরনের একটি আমরা কিন্তু বিষয় দেখতে পাচ্ছি। তো এখানে মোট কার্যদিবস হবে 13টি। এখানে মোট কার্যদিবস হবে 13টি। তো আমরা এখানে একটু দেখে নেব যে কিভাবে আমাদের এই বিষয়গুলো আমাদের ছোটো সমাজের উপর প্রয়োগ করতে পারবো। তো প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ কী এটা আগে আমরা জানাবো, এবং আমাদের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কেও জানাবো। তার সঙ্গে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে গুরুত্ব সেটা এখানে আসলে 1 এবং 2 বলার অর্থ হলো যে ক্লাসটা এখানে আসলে পিরিয়ড সংখ্যা আমাদের রয়েছে, এবং এখানে বিষয়গুলোকে ভাগ ভাগ করে নিতে হবে। আমাদের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে যখন আপনি আলোচনা করবেন, এখানে যদি আলোচনা করেন কিছুটা অংশ, পরে আবারও সেই বিষয় নিয়ে শিক্ষকগণ আলোচনা করেন। এই কারণে এখানে আমাদের এবং বইয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে পর্ব 1, পর্ব 2 এই ধরনের বিষয় আমাদের রয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবো। এবং সংরক্ষণ করি পরিবেশ কীভাবে আমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা সংরক্ষণ করতে পারবো পরিবেশের বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকেই আমাদের এই প্রথম অধ্যায়, সেটি হলো 6টি পাঠ এখানে রয়েছে। চলে যাবো আমাদের পরের অপশনে, সেটি হলো আমাদের অনুশীলনমূলক কাজ বা পুনরায় আলোচনা। সেটি হলো দলগতভাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং কোন উপাদান কী কাজে লাগে তার সংগ্রহ করবে, দলে তৈরিকৃত তালিকা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। তো এই বিষয়গুলো একটু আমরা দেখব, এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়দেরকে শেখানোর চেষ্টা করব তারা যেন এই বিষয়গুলো পেয়ে যায়। এবং এগুলো কিন্তু আসলে মৌখিক পরীক্ষা। এবং অধ্যায় 2-এ আমাদের যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের 7টি বিষয় থাকবে পার্ট। সেটি হলো পরিবেশের জীবের পরিচিতি এবং উদ্ভিদ পরিচিতি, প্রাণীর পরিচিতি এবং উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য এবং জীবের যত্ন। তো জীবের পরিচিতি নিয়ে আমাদের যে আলোচনাগুলো, আসলে জীব কী এবং উদ্ভিদ কী এই বিষয়গুলো, এবং প্রাণী কী, প্রাণীর পরিচিতি, এবং উদ্ভিদ ও প্রাণীর যে পার্থক্যগুলো, প্রাণী কী করতে পারে, উদ্ভিদ কী করতে পারে, এই কাজগুলো, এবং আমরা সুন্দরভাবে তাদেরকে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, যাতে করে তারা দ্বিতীয় শ্রেণীতে যে বিষয়গুলো আপনাদের এখানে দেওয়া রয়েছে, বিশেষ করে অধ্যায় 1, অধ্যায় 2 এবং আমরা অধ্যায় 3, 4 পর্যন্ত দেখব। তো এই অধ্যায়গুলো কিন্তু আমাদের পরবর্তীতে তৃতীয় শ্রেণীতে কিন্তু তাদের দেওয়া রয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবে এবং এই অনুযায়ী ছোটো ছোটো করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। পারলে আপনি তৃতীয় শ্রেণীর বইটি একটু সঙ্গে রাখবেন, বা দ্বিতীয় শ্রেণীর অনেক বই বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, কিন্ডারগার্টেনের বই হতে পারে, বা আপনি চাইলে আপনার মতো করেও পড়াতে পারবেন। এগুলো কোনো ওইভাবে বিষয় নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে ডিটেলস আলোচনা করা রয়েছে, এবং এরপরে রয়েছে পুনরায় আলোচনা করতে বলা হয়েছে। এবং তার সঙ্গে আমরা 3 অধ্যায় পেয়ে যাব। 3 অধ্যায় যেটি আমাদের থাকবে সেটি হলো যে আমাদের আমি ও আমার প্রতিবেশী বলতে এখানে বোঝানো হয়েছে যে আমার প্রতিবেশী কারা, এবং আমাদের জীবনের প্রতিবেশীর গুরুত্ব, এবং সকল প্রতিবেশীকে কেন শ্রদ্ধা প্রদর্শন করার বিষয়টি সেটি, এবং সকল প্রতিবেশীকে শ্রদ্ধা প্রদর্শন করা এখানে পর্ব 1 দেওয়া রয়েছে, আবারও পর্ব 1 দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে সকল প্রতিবেশীদেরকে শ্রদ্ধা করার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করব, এবং উৎসব আমাদের সবার। এবং প্রতিবেশীকে শ্রদ্ধা করার ভূমিকা, বিনয় এবং জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন ও উদযাপন করা, এই বিষয়গুলো এখন প্রতিবেশীদের সঙ্গে আমরা কেমন তাদের সঙ্গে আচরণ করব, এবং সেই বিষয়গুলো একটু অভিনয় করে দেখানোর বিষয়। এবং জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন ও উদযাপন করা, এখন আমাদের ছোটো শ্রমিকরা প্রতিবেশীদের সঙ্গে চলতে পারবে কীভাবে, তারা চলবে কীভাবে, এই বিষয়গুলো, এবং একজন আরেকজনকে কীভাবে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত বা অনুষ্ঠানের আয়োজন করা, বিশেষ করে জন্মদিন অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে কীভাবে তারা যেতে পারবে কিনা,
এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ধারণা দেব এবং এখান থেকে আমাদের ছোটো ছোটো অনেক কিছু জানবে। তারা দ্বিতীয় শ্রেণীতে যদি পড়াশোনা করছে স্বাভাবিকভাবে বিষয়গুলো দিতে হবে যেন তারা নিতে পারে। এই বিষয়গুলো খেয়াল করে তাদের সঙ্গে এই বিষয়গুলো দিতে হবে। এবং আমাদের 4 অধ্যায় রয়েছে, সেটি হলো আমাদের ছেলে মেয়ে সমতা, ছেলে মেয়ে বৈষম্যের ক্ষেত্র এবং পরিবার ছেলে মেয়ে সমতার ক্ষেত্র, বিদ্যালয়ের ছেলে মেয়ে সমতার ক্ষেত্রগুলো জেনে নেই, পরিবারের কর্মকাণ্ডে ছেলে মেয়ে সমভাবে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের কর্মকাণ্ডে ছেলে মেয়ে সমান অংশগ্রহণ, এটা এবং পুনরায় আলোচনা। তো এই পর্যন্তই আমাদের থাকবে দ্বিতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান সমন্বিত যে বইটি সেই পরীক্ষার জন্য। এবং এখানে ছেলে মেয়ে বৈষম্যের ক্ষেত্রে বা আমাদের কী কী বৈষম্য আমরা লক্ষ্য করতে পারি এবং পরিবারের ছেলেমেয়েরা আমাদের কেমন সমতার ক্ষেত্র হিসেবে আমরা বিবেচিত করি এবং বিদ্যালয়ের ছেলেমেয়ে সমতার ক্ষেত্রগুলো জেনে নিতে হবে এবং পরিবারের কর্মকাণ্ডে ছেলেমেয়ে সমভাবে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়গুলো, এবং বিদ্যালয়ের ছেলেমেয়েরা একই সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে কিনা বা কীভাবে করবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আলোচনা আমরা করতে পারি। তবে এখানে যার যেটুকুন বিষয় আমরা আমাদের ছোটো সময় থেকে যেভাবে বোঝানোর চেষ্টা করব সেটি হলো যে ছেলে মেয়ে উভয়ই সমান, সেটি বিদ্যালয়ে হতে পারে বা পরিবারে হতে পারে এই বিষয়গুলো। এবং ছেলেমেয়েরা যে কাজটি মেয়েদের করার কথা সেটি কিন্তু ছেলেরাও করতে পারবে, আবার ছেলেদের যে কাজটি করার কথা সেটি কিন্তু মেয়েরাও করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে তাদের যে ধারণা যে মেয়েদের শুধু বাসার কাজ করবে, ছেলেরা বাইরে কাজ করবে এমন নয়, ছেলে মেয়ে উভয়ই প্রত্যেকটি কাজই করতে পারবে। তবে আমরা এরপরও আরও যেভাবে আপনার পরিবারের যে কাজগুলো আমরা ছেলে মেয়ে বা আমরা যেভাবে কাজগুলো তাদের সঙ্গে সমভাবে বর্ণন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। আমাদের দেখার বিষয় ছিল যে আমাদের অধ্যায়গুলো আসলে কী কী এবং আমরা এই অধ্যায়গুলো থেকে কী কী পাঠ পেয়ে যাব সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলোচনা ছিল। আমরা সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যা কিনা আপনারা আপনাদের ছোটো সময়ের উপরে প্রয়োগ করতে পারবেন। এখন পর্যন্ত যেখানে আমাদের এই দ্বিতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন হয়নি বা সামনে হবে, অবশ্যই আপনাদের আজকের ভিডিওটি অনেক কাজে দেবে যাতে করে আপনারা বাসা থেকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের ছোট্ট সময়দের সঙ্গে শেয়ার করতে পারেন। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট্ট সময়রা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত বইটি থেকে কীভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, অবশ্যই এটি মৌখিক এবং এই বিষয়গুলো থেকে তাদের প্রশ্ন হয়ে থাকবে এবং আমরা চেষ্টা করব সুন্দরভাবে তারা যেন এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখানে 4টি অধ্যায় পেয়েছি, আমরা অধ্যায়গুলো আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে অধ্যায় সেটি হলো আমাদের প্রথম অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। এই বিষয় নিয়ে আমরা খুব সুন্দরভাবে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, মূলত আমাদের পরিবেশ কী সেই বিষয় নিয়ে, তারপরে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ নিয়ে, তারপরে আমাদের পরিবেশের জীবের আমাদের পরিচিতি, উদ্ভিদ পরিচিতি এবং প্রাণীর পরিচিতি, তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সুন্দরভাবে আমরা আলোচনা করব এবং জীবের যত্ন নেওয়ার যে বিষয়টি সেটি এখানে আলোকপাত করা হয়েছে এবং আমিও আমার প্রতিবেশী এবং শেষ যে অধ্যায় আমরা পেয়েছিলাম ছেলে মেয়ে সমতা। তো আজকে এই পর্যন্তই আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো অবশ্যই থাকবে এবং আমাদের যে কোনো প্রশ্ন যে কোনো বিষয়ে আপনাদের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে অনেক কাজে লাগবে। সে কারণেই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা পূর্ব থেকেই আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই দ্বিতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান সমন্বিত থেকে আজকের এই আলোচনা। আশা করছি ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।